রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে তিনটি প্রধান লক্ষ্য বিচার, সংস্কার এবং নির্বাচন নিয়ে সরকার পথ চলতে শুরু করে। তন্মধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে, বিচার প্রক্রিয়া চলমান আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সংস্কার এখনো অধরাই থেকে গেছে। সংস্কারের লক্ষ্যে 2024 সালের 7 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করে। দীর্ঘ পর্যালোচনা ও মতবিনিময়ের পর কমিশন 2025 সালের 31 জানুয়ারি সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। 2025 সালের 15 ফেব্রুয়ারি সকল রাজনৈতিক দলের গ্রহণে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। ওই ঐকমত্য কমিশনে দেশের 33টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেন। জুলাই জাতীয় সনদের সংস্কার সংক্রান্ত সর্বমোট 84টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। তন্মধ্যে 47টি প্রস্তাব ছিল সংবিধান সংক্রান্ত এবং বাকি 37টি প্রস্তাব ছিল আদেশ, অধ্যাদেশ এবং বিধি দ্বারা প্রণয়ন করার জন্য। প্রশ্ন উঠে, এই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে? কোনটি সবচেয়ে বেশি টেকসই এবং কার্যকর পদ্ধতি হিসেবে পরিগণিত হবে? এরই ধারাবাহিকতায় 2025 সালের 13 নভেম্বর মহামান্য রাষ্ট্রপতি জনগণের সার্বভৌম ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করেন। এই আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্ধারণ করা হয়। আদেশের